প্রশাসক দিয়ে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। যেহেতু নির্বাচনের দিনক্ষণ এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সিদ্ধান্ত সব দলমতের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক হবে বলেও জানান এই উপদেষ্টা। তাই 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ। মেহেদী হাসানের রিপোর্ট। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রতিটি উপজেলায় নিয়োগ দেওয়া হয় প্রশাসক। এতে অনেক ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠেছে কোনো কোনো মহল থেকে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মাহফুজ আলম জানান, অনেক ক্ষেত্রে স্থানীয় সরকারি সেবা ঠিকমতো পাচ্ছে না জনসাধারণ। তাই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর দিকে তাকান, অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না, নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না। ফলত এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয় তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। তবে জাতীয় নির্বাচনের আগে কি স্থানীয় সরকার নির্বাচন হবে, আর জাতীয় নির্বাচনের তারিখই বা কবে, তা ঠিক হবে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে। কনসালটেশন প্রসেসে ঢোকার পর আমরা আসলে ঠিক করব, রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে কতটা সংস্কার আমরা করতে চাই এই রাষ্ট্রের। ওই সংস্কার যদি মধ্যমেয়াদী হয়, দীর্ঘমেয়াদী হয়, স্বল্পমেয়াদী হয় বা কী ধরনের সংস্কার, এটা যদি ঠিক হয়, ওই সংস্কারের মেয়াদ অথবা ফরিদির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে সরকারের একই ধরনের নীতির কথা জানান তিনি। প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী আমরা কি করব, কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে, সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। আগামী মাসের মধ্যে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। ইনস্টিটিউশন আকারে মুভ করে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।